যখন যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালু ছিল, ঠিক ওই সময়ের কথাই বলছি। হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ, পঞ্চম খলিফা যাকে বলা হয়, ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি, তার জমানাতে যাকাতের এত বেশি চর্চা ছিল, আল্লাহর বান্দারা যাদের উপরে যাকাত ফরজ হতো কাঁধে করে করে পুতলা নিয়ে বস্তা নিয়ে নিয়ে ঘুরতো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর এক বান্দা পুতলার মধ্যে করে যাকাতের কিছু মাল শহরে শহরে, অলিতে গলিতে, অঞ্চলে অঞ্চলে, পাড়ায় পাড়ায়, মহল্লায় নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। আমার কাছে কিছু যাকাতের মাল আছে, কার লাগবে বলো? যাকাতের মাল আছে, কার লাগবে বলো? কোনো একজন মানুষ পায় না তালাশ করে। যাকাত নেওয়ার মতো ওই সময় কোনো মানুষ তিনি খুঁজে পাচ্ছেন না। একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল, যাকাত নেওয়ার মতো কোনো মানুষ তিনি খুঁজে পাচ্ছেন না। অবশেষে 3য় দিন গিয়ে দেখে গাছের নিচে একটা উস্কো খুস্কো সিরাবিরা পোশাক পরা একটা লোক বস্তার মধ্যে মাথা ঠেকিয়ে শুয়ে আছে। আল্লাহর বান্দা মনে করলো 3 দিন পর্যন্ত যাকাতখোর তালাশ করতেছি, যাকাতখোর খুঁজে পাই না, গাছের নিচে শুয়ে আছে, উস্কো খুস্কো হয়ে শুয়ে আছে, বস্তার মধ্যে মাথা ঠেকিয়ে শুয়ে আছে, মনে হয় এটাই যাকাতখোর হবে। আল্লাহর ওই বান্দা তাকে জাগ্রত করলো, আল্লাহর বান্দা 3 দিন ধরে এক পোতলা যাকাতের মাল নিয়ে ঘুরতেছি, তুমি মনে হয় যাকাতখোর হবে, নাও আমার এই যাকাতের মালটা নিয়ে নাও। আল্লাহর ওই বান্দা, ঘুমন্ত বান্দা, গাছের নিচে বস্তার মধ্যে মাথা ঠেকিয়ে যেই বান্দা শুয়ে আছে, সেবার গর্জে উঠলো, আরে বেটা, আমারে দেখে কি তোমার যাকাতখোর মনে হয় নাকি? তুমি তো 3 দিন পর্যন্ত এক পোতলা যাকাতের মাল নিয়ে ঘুরছো, যাকাতখোর তালাশ করছো। আমি 3 দিন নয়, এক বস্তা যাকাতের মাল নিয়ে 5 দিন পর্যন্ত আজকে এখানে খুব শুয়ে আছি, এখন পর্যন্ত একজন যাকাতখোর খুঁজে পেলাম না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ওই যাকাতের সিস্টেম চালু আছিল বিধায় পথে পথে, অলিতে গলিতে ভিক্ষুক সায়েল খুঁজে পাওয়া যেত না। মানুষকে তালাশ করে বেড়াতো যাকাতের মাল দেওয়ার জন্য, খুঁজে পায় না। একবার পাইছে, মনে করছে এটা মনে যাকাতখোর। হ্যাঁ, কয় যে তুই বেটা 3 দিন ধরে এক পুতলা লয়ে ঘুরো, আমি তো এক বস্তা নিয়ে শুয়ে আছি 5 দিন ধরে, তুই আমার যাকাতখোর মনে করো? আজও, এখনো, বর্তমানেও, সাম্প্রতিক সময়েও আজকের সমাজের কোটিপতি যারা, লাখপতি যারা, ধনাঢ্য যারা, শিল্পপতি যারা, এদের প্রত্যেক বছরে যে যাকাতটা আসে, এই যাকাত যদি সঠিকভাবে দিত, তার গোটা এলাকা, কয়েক এলাকা সে নিজেই চালাতে পারত। শিল্পপতিদের কি পরিমাণ যাকাত আছে একটু পরে আমরা হিসাব দিতেছি। শিল্পপতি যারা আছে, ধনাঢ্য যারা আছে, গরিবদেরকে যদি শুধু আঞ্চলিকভাবে তারা বিলাইতে পারত, সমাজের মধ্যে একজন অভাবী খুঁজে পাওয়া যেত না, কারো কুড়ে ঘর খুঁজে পাওয়া যেত না, সমাজের মধ্যে দরিদ্র হতদরিদ্র ভিক্ষুক তালাশ করে খুঁজে পাওয়া যেত না, যদি সমাজপতিরা, শিল্পপতিরা, কোটিপতিরা, ধনাঢ্য ব্যক্তিরা নিজের যাকাতগুলো যদি গরিবদেরকে দিত, এগুলো খুঁজে পাওয়া যেত না।